ডাক্তারবাবু, আপনি একদম সুস্থ হয়ে যাবেন। মায়ের স্পর্শ করা পবিত্র জলে আপনি সুস্থ হতে বাধ্য। ডাক্তারবাবু, 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 আপনি চোখ খুলছেন না কেন? চোখ খুলুন না ডাক্তারবাবু, দেখুন না আমি। চোখ খুলুন না ডাক্তারবাবু, চোখ খুলুন না। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यं। এই তো মায়ের জবা ফুল, এই জবা ফুল স্পর্শ করলে ডাক্তারবাবু একদম ঠিক হয়ে যাবেন। सुहृत्पोषिणी शत्रु संहारणीयं। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার কথা শুনতে পাচ্ছেন? वचस्तयनीयं किमुच्चाटनीयं स्वरूपं त्वदीयं। गौरी, ডাক্তারবাবু, यं स्वर्गदात्री पुनः कल्पवल्ली मनोजास्तु कामान्यथार्थ प्रकुर्यात्। এসব কি হয়ে গেল বলতো দি ভাই? ওদের যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই তো আমি ভাবতেই পারছি না। কি কে ফোন করেছিল তোমাকে? ছোটকা ফোন করেছিল? বলো না, কি বললে ছোটকা, বলো। শৈলমা ফোন করেছিল। শৈলমা? শৈলমা ফোন করে কি বললো গো? ও কাকিমণি বলো না, একে এভাবে কাজ জোগানো কাকিমণি, ও কাকিমণি বলো না গো, ওদের খোঁজ পাওয়া গেছে, দাদাভাইকে খুঁজে পাওয়া গেছে, বলো না গো, ও কাকিমণি বলো না, বলো না, কাজ জোগাড়ে বলো না। পাওয়া যায়নি, ওদের কোনো খোঁজ পাওয়া যায়নি, অনেক ঘুরেছে রে মুক্তা। আর গৌরী, গৌরী বোধহয় আর। কি বলছো কি তুমি ছোট কাকিমণি? গৌরী, গৌরী নেই মানে? না 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 না, এটা হতে পারে না। গৌরীর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। শুনে হইলো আমাদের তাই বললো, বলা গৌরী আর নেই। হঠাৎ করে চলে এসেছি তো, তোমার হাতের ওষুধটা না আনা হয়নি, কিন্তু তুমি বিশ্বাস করো, আমি যখন বলেছি তোমাকে ওষুধটা ঠিক বানিয়ে দেব, তুমি চিন্তা করো না। আমি যেটা দেখাচ্ছি ঠিক এটাই করবে, ঠিক আছে? দেখো, এইসব তুমি কি বলছো কাকিমণি? গৌরী নেই মানে? না 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 দিভাই, এই দিভাই, দিভাই বল না যে কাকিমণি যাহা বললো সব মিথ্যা, এগুলো এইগুলো সত্যি নয়। বল না দিভাই, বল, মিথ্যা মিথ্যা বলেছে তো কাকিমণি, বল না, বল না। ও ছোট কাকিমণি, এটা কিন্তু তোমাকে খুব খুব ভালো লাগবে। থ্যাংক ইউ গৌরী। কাঁদছিস কেন? এরকম ভাবে কাঁদছিস কেন দিভাই? তুই না কেঁদে বল যে কাকিমণি যা বলেছে সব মিথ্যা, আমাদের
আমাদের ঘড়ি কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। বল না, বল না। শৈল মা ফোন করেছিলেন। শৈল মা এত বড় একটা খবর দিলেন। শৈল মা নিশ্চয় মিথ্যে বলবেন না। না রে, মিথ্যে বলেননি। কিন্তু না না, এটা কি করে হতে পারে? দেখবি এক্ষুনি গৌরী আসবে। ও যেরকম নীলা দিদি করে ভাই ভাই করে বেড়ায়, ঠিক তেমনটাই করবে। কিন্তু শৈলমা ফোন করেছে বললেন। না না না, এটা হতে পারে না। গৌরী নেই, এটা হতে পারে না। এটা তো কোনো দোষ করেনি। কেন ওকে এরকম শাস্তি দিল বল না, বল না। এত বড় সর্বনাশ কেন হলো আমাদের? কি বলছিস কি তুই? হ্যাঁ, সর্বনাশ? হ্যাঁ, সর্বনাশ 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 তো হয়েছে। ওই মেয়েটা আমাদের সর্বনাশ করেছে। কি বলছো কি তুমি মা? আমি তো ঠিকই বলছি নীলা। তোদের চোখে ওই মেয়েটা কি জাদু করেছে বলতো? তোরা ওকে ছাড়া কিচ্ছু দেখতে পাস না, তাই না? সারাক্ষণ গৌরী গৌরী করে যাচ্ছিস তোরা সবাই মিলে। আর এদিকে আমার ছেলেটাকে যে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, তা নিয়ে কারোর কোনো ভাবনা নেই। এটা তুমি কি বললে বর্দি ভাই? ঈশানের কথা আমরা কেউ ভাবছি না? এটা তুমি কি করে বলতে পারলে? ঈশানকে নিয়ে আমরা সবাই চিন্তা করছি। আর গৌরী, ও তো এবারের বউ, বলো ওকে নিয়ে আমরা ভাববো না? কি করে হতে পারে বর্দি ভাই? না না, ভাববো না। আমি কেন ভাববো বলতো? ওকে নিয়ে কেন ভাববো? ওর কি হলো না হলো আমার কোনো মাথা ব্যথা নেই। আমার শুধু নিজের ছেলেটাকে নিয়ে চিন্তা হচ্ছে। আমার বড্ড চিন্তা হচ্ছে। এই শোন, আমি বলে দিচ্ছি, আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় না, আমার ছেলে যদি কিচ্ছু হয়ে যায়, তার জন্য কিন্তু ওই মেয়েটা দায়ী থাকবে, ওই সর্বনাশী মেয়েটা। আমি বারবার মানা করেছিলাম সবাইকে, ওই মেয়েটার সাথে বিয়ে দিও না বিয়ে। কেউ আমার কথা শোনেনি তখন। এমনকি ঠাকুরজির কথাও বাড়ির সবাই অগ্রাহ্য করেছে। কি হলো বলতো? আমার তো কোলটা খালি হয়ে গেল, তাই না? না আমার ছেলেটা ওইকে বিয়ে করতো, না ওই গ্রামে যেত, না এত বড় একটা দুর্ঘটনা ঘটতো। আমার তো সব শেষ হয়ে গেল বল, আমার সব শেষ হয়ে গেল। ওই মেয়েটার জন্য তো হয়েছে, ওই সর্বনাশী মেয়েটার জন্য হয়েছে তো। হ্যাঁ, আমার ছেলেটাকে আমার থেকে ছিনিয়ে নিল। আমার ছেলেটাকে একেবারে শেষ করে দিল মেয়েটা। আমার শেষ করে দিল আমার ছেলেটা। শৈলমা ফোন করেছিলেন, খবর এসেছে নাকি গৌরী মারা গেছে। এবার খুশি তো তুমি? গৌরী মারা গেছে? গৌরী আর নেই, কিন্তু তুমি এতটা নির্দয় কি করে হতে পারলে? কারোর মেয়ে, ওর মায়েরও তো কোল খালি হয়েছে। সন্তান হারানোর শোকে ওর মা হয়তো তোমার মতো পাগলামি করছে, আর তুমি
তুমি একজন মা হয়ে কি করে পারছো বলো তো এসব কথা বলতে? বলো না কি করে পারছো সব কথা বলতে? আজকে যদি গৌরীর জায়গায় আমি থাকতাম, তোমাকে নিয়ে থাকতো, কি করতে তুমি বলতে এই কথাগুলো? বলতে পারতে, বলতে ছাড়ো। কেন তুমি? আমি ঠিক আছি। এই গৌরী, ঠিক আছি তো, দাঁড়াও। তুমি কাঁদছো কেন বলো তো? এই দেখো, আমি ঠিক আছি। এই দেখো, আর কেঁদো না। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম ডাক্তারবাবু। আপনার তো কিছুতেই জ্ঞান ফিরছিল না। আপনার জ্ঞান ফেরানোর জন্য আমি কত কিছু করলাম জানেন? মা যদি আজকে আমাদের সাথে না থাকতেন, হয়তো আমি আপনাকে হারিয়ে ফেলতাম ডাক্তারবাবু। মা, হ্যাঁ তো আজ আপনার জ্ঞান ফিরেছে, সে তো মায়ের কৃপা। यदि मे महती प्रीति মায়ের জন্য আজ আমি আপনাকে ফিরে পেয়েছি। कवचम कालिका दिव्या कथय स्वानुकंप। সত্যি তো, যে পরিমাণ আঘাত আমাদের লেগেছিল, যে কষ্ট একটু আগেও আমি অনুভব করেছি, তার তো কিছুই নেই। এ কি করে সম্ভব? এ তো মিরাকেল। নীলা দিদি, হ্যাঁ করো নীলা দিদি, এটা খেয়ে নাও, দেখবে তুমি একদম ঠিক হয়ে গেছো, একদম। তো হ্যাঁ করো। আচ্ছা গৌরী, তুমি কি আমায় কোনো ভেষজ কিছু দিয়েছিলে যেটার জন্য আমি ঠিক হয়েছি? হ্যাঁ তো ডাক্তারবাবু, একটা পাতা নিয়েছিলাম বটে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। আমি বললাম না ডাক্তারবাবু, সবই মায়ের কৃপা, সব মায়ের কৃপা। যাই হোক গৌরী, তুমি যে সুস্থ আছো সেটাই আসল। আচ্ছা ডাক্তারবাবু, কি থেকে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা তো ঠিকঠাক ভাবে বাড়ি যাচ্ছিলাম, তার মধ্যে হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট কি করে হলো? সনাতন, মানে কি বলছেন? সনাতন কাকা? হ্যাঁ গৌরী, বিষয়টা আমার কাছে এখন একদম পরিষ্কার হয়ে গেছে। দুদিন ধরে কিচ্ছু খাইনি বাবু, দুটো পয়সা পেলে। আরে দুদিন ধরে কিছু খাননি সেটা আগে বলবেন তো। এই নিন, এটা রাখুন। না বাবু, আপনি ভুল করছেন, আমি ভিখারি নই। নেহাত কাজ নেই তাই হাত পাততে বাধ্য হয়েছি বাবু। আমি টাকা নেই, কিন্তু সেটা কাজের বিনিময়। শুধু শুধু না, ভেবেছিলাম আপনার গাড়িটাকে ধুয়ে পরিষ্কার করে দিলে আপনি খুশি মনে যা দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি গাড়িটা পরিষ্কার করুন আর এটা রাখুন। কালকে একটা লোক গৌরী আমার গাড়ি পরিষ্কার করতে এসেছিল। আমার মন বলছে গৌরী যে ও নিশ্চয়ই সনাতন সাপুয়ের লোক। এই গাড়ি পরিষ্কার করার নামে কিছু একটা কারসাজি করেছিল, যেটার কারণেই এই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল গৌরী। গৌরী, আমরা সনাতন সাপুয়ের অনেক বড় ব্যবসা বন্ধ করেছি। তোমার কি মনে হয় ও এমনি এমনি ছেড়ে দেবে? সনাতন সাপুই প্রতিশোধ নিয়েছে। আসলে ভুলটা আমারই গৌরী, আমার আরো সচেতন হওয়া উচিত ছিল। তাহলে হয়তো আজ এই না,
ভুল আমার। আমি সনাতন কাকাকে ক্ষমা করেছিলাম। সবাই আমাকে বলেছিল যে আমি সনাতন কাকাকে যেন ক্ষমা না করি। আমি কারোর কথা শুনিনি। আমি ভেবেছিলাম প্রত্যেকটা মানুষকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত, তাদেরকে ক্ষমা করা উচিত। তাই আমি সনাতন কাকাকে ক্ষমা করেছিলাম। কিন্তু সনাতন কাকা মানুষ নয়, মানুষের অধম। নয়তো ওর যারা প্রাণ ভিক্ষা দিল তাদের ক্ষতিও কিছুতেই করতে পারতো না। আর শুধুমাত্র ওর জন্য আমি আপনাকে হারিয়ে ফেলতাম ডাক্তারবাবু। ওকে শাস্তি পেতেই হবে এবার। না গৌরী, শোনো, দেখো সনাতন সাপুইকে পরে দেখা যাবে। আগে আমরা তোমাকে নিয়ে একটা ডক্টরের কাছে যাই। তোমার একটা ফুল বডি চেক আপ করানোর প্রয়োজন গৌরী, তারপর বাকি সব দেখা যাবে। না ডাক্তারবাবু, এখন শুধু একটাই জিনিস দরকার, যেটা হলো সনাতন সাপুয়ের শাস্তি। আর তার জন্য আমাকে যেতেই হবে ডাক্তারবাবু, যেতেই হবে। গৌরী শোনো, আমার কথাটা শোনো, এখন কোথাও যাওয়ার প্রয়োজন নেই, ওগুলো পরে হবে। না ডাক্তারবাবু, আজ আমায় আটকাবেন না। মা আমায় ডেকেছেন, আজ পাপীদের শাস্তি হবেই। धारे खड्ग कत्रे करे धारे कपालेन्दे भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिंदूरेन्दु मुखोदये सुरद्भद्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। আজ মনে হচ্ছে গৌরী সাংঘাতিক কিছু একটা করতে চলেছে। না 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 না, যে করেই হোক আমায় ওকে আটকাতেই হবে। কেন মারলে আমাদের? কেন মারলে সনাতন কাকা? কেন? বেশ করেছে, মেরেছে। তোর মরার দরকার ছিল গৌরী, তোর বড্ড সাহস বেড়েছিল। এরপর তুই আর কখনো সনাতন সাপুয়ের সাথে লাগতে আসবি না। কি করছিস গৌরী? কি করছিস গৌরী? এগোবি না, একদম এগোবি না গৌরী, একদম এগোবি না। কি করছিস গৌরী? সর সর, আমার সামনে থেকে সর বলছি, আমার সামনে থেকে সর। তুই এখানে কি করছিস? এখানে কি করছিস গৌরী? তুই তো মরে গেছিস, এরপর তুই আর ফিরে আসতে পারিস না গৌরী। না 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 না। কি ব্যাপার? আমি স্বপ্ন দেখলাম কেন? গৌরীর স্বপ্ন দেখলাম কেন? গৌরী তো মরে গেছে। তাহলে ও আবার স্বপ্নে আসছে কেন? এটা তো স্বপ্ন ছিল, বাস্তব না। বাস্তবটা হলো গৌরী মরে গেছে। গৌরী মরে ওই জঙ্গলেই পড়ে আছে, কেউ খুঁজে পাবে না ওকে। কে? কেউ কোথাও আছেন? হেল্প! কেউ আছেন? এই কার একটা গলার আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে না? হ্যাঁ, আমার মনে হচ্ছে ওদিক থেকে আসছে। হ্যাঁ, ওদিক থেকে আসছে। এই চলো চলো, সব ওদিক চলো তো।
কেউ তো কোথাও নেই। গৌরীটা হচ্ছে কোথাও গেল গেল আমাকে আমাকে যে করে হোক গৌরীকে আটকাতে হবে, নাহলে নাহলে আবার কিছু একটা সাংঘাতিক ঘটিয়ে ফেলবে। গৌরী, তুমি প্লিজ একা একা এমন কিছু করো না যাতে আবার বড় কোনো বিপদ হয়। প্লিজ গৌরী। কে কে ওখানে? জিজ্ঞেস করলাম না কে ওখানে, তাও বারবার ধাক্কা দিয়ে যাচ্ছ। কি হলো, উত্তর পাচ্ছি না কেন? কে এসেছো? এই, কার এত বড় সাহস? আমি তখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছি কে। এবার দেখাচ্ছি দেখাচ্ছি মজা। यौवन संपन्ने गज कुंभमस्तनि मागेश्वरी शिवे शान्ते कालिकाभ्यै नमस्तुते मूलजिह्वे हरोलोके नेत्रत्रय विभूषिते घोरहश्वत्करे देवी कालिकाभ्यै नमस्तुते। তুই তুই বেঁচে আছিস? হ্যাঁ, বেঁচে আছি। তোমার বিচার করতে মা আমাকে বাঁচিয়ে রেখেছেন। কি করছিস, কি করছিস গৌরী? আজ তোমার বিচার হবে সনাতন সাপুই, শেষ বিচার। আজ তোমায় শাস্তি পেতেই হবে। চলো এবার। चर्मंबराधारे खड्गकत्रे करे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिंदूरेन्दु मुखोदये